নমস্কার, শুভ সকাল। আমরা পশ্চিমবঙ্গ রাষ্ট্র বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান মাইনরের যে সাজেশান, কঠিন সাজেশান যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষা অবশ্যই আসবে, আমরা এর আগের ভিডিওতে আমরা প্রকাশ করেছি। তোমরা নিঃসন্দেহে দেখে নিয়েছো, বহু ছাত্রছাত্রী দেখেছে। তবে লাস্ট সাজেশান কিন্তু আমরা ঠিক পরীক্ষার আগেই কিন্তু আমরা প্রকাশ করছি। তোমাদের ১৬ তারিখ থেকে পরীক্ষা। আজকে তোমাদের হচ্ছে ৫। আমরা কিন্তু এই ৫ তারিখে তোমাদের যে লাস্ট মিনিট সাজেশনটা কিন্তু আমরা করে দিচ্ছি। আসলে এখানে আমাদের পড়তে হয় সাংবিধানিক কাঠামো নিয়ে আমাদের পড়তে হয়। আর সেই সাংবিধানিক কাঠামোর উপরেই তোমাদের প্রশ্নগুলো আসবে। ১ নম্বর প্রশ্ন, রাষ্ট্রের সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখো। রাষ্ট্রের প্রধান উপাদানগুলি বিস্তারিত আলোচনা করো। রাষ্ট্রের সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং রাষ্ট্রের উপাদানগুলি বিস্তারিত আলোচনা করো। ১ নম্বর। ২, সার্বভৌম সম্পর্কে অস্টিনের তত্ত্বটি সমালোচনা সহ আলোচনা করো। সার্বভৌমত্ব বিষয়টি সম্পর্কে অস্টিনের তত্ত্বটি সমালোচনা সহ আলোচনা করো। ৩, অধিকার বলতে কি বোঝায়? অধিকার এবং কর্তব্যের মধ্যকার সম্পর্ক আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু গণতন্ত্র থেকে যে প্রশ্নটা তোমাদের আসবে, প্রত্যক্ষ এবং পরোক্ষ গণতন্ত্রের মধ্যে পার্থক্য লেখো। প্রত্যক্ষ এবং পরোক্ষ গণতন্ত্রের মধ্যে পার্থক্য লেখো। আধুনিক রাষ্ট্রে গণতন্ত্রের সাফল্যের শর্তাবলী কি আলোচনা করো। এরপরে আইন থেকে আইন এবং সাম্যতা। আইনের উৎসগুলি কি কি? আইনের উৎসগুলি কি কি? সাম্য ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করো। ৫ নম্বরের প্রশ্নগুলি দিচ্ছি। জাতীয়তাবাদ এবং আন্তর্জাতিকতাবাদের মধ্যে সম্পর্ক। জাতীয়তাবাদ এবং আন্তর্জাতিকতাবাদের মধ্যে সম্পর্ক। ডাইসির আইনের শাসন নীতি। অধ্যাপক ডাইসির আইনের শাসন নীতি। নাগরিকতা অর্জনের পদ্ধতিগুলি আলোচনা করো। ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে পার্থক্য লেখো। ক্ষমতা এবং কর্তৃত্বের মধ্যে পার্থক্য লেখো। এখানে আমরা প্রশ্নগুলো আলোচনা করে দিলাম। এছাড়া সংক্ষিপ্ত প্রশ্নপত্র তোমাদের পড়ে, সেটাও কিন্তু আমি ভিডিও আকারে প্রকাশ করেছি, তোমরা দেখে নিতে পারো। এখানে একটি কথা আমাদের বলা দরকার, তোমরা প্রত্যেকটা প্রশ্ন আমি লাস্ট মিনিট সাজেশন এবং পূর্ণাঙ্গ সাজেশন কিন্তু এখান থেকে ১ মাস আগে আমরা প্রকাশ করেছি, সেটা তোমরা দেখে নেবে অবশ্যই। আর তার পাশাপাশি তোমাদের কাছে আমার বিনীত অনুরোধ, যে কথাটা বলার, না বললে তোমাদের খুব সমস্যায় পড়বে তোমরা পরীক্ষার হলে, বা অনেকেই আমরা এই গাইডেন্সের অভাবে লিখে আসলেও নম্বর পাই না। কি করে লিখতে হবে তার কৌশলটা কিন্তু আমরা বলে দিচ্ছি। রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে উত্তরের শুরুতে তোমরা সংজ্ঞা প্রথমে লিখলে, অর্থাৎ সেই বিষয়টা আসলে কি সেটা প্রথমে তোমরা ভূমিকা থেকে লিখলে। তারপরে তোমরা ছোট্ট ছোট্ট পয়েন্ট করে লিখবে। ৫ থেকে ৬টি বাক্যে তোমরা লিখবে, লাইন নয় কিন্তু বাক্যে লিখবে। ৫ থেকে ৬টি বাক্য করে এক একটা প্যারা করবে এবং প্রত্যেকটা প্যারার একটা পয়েন্ট আউট করে দেবে, পারলে অন্য কালি দিয়ে করে দেবে, আর অন্য কালি না থাকলে তার নিচে আন্ডারলাইন করে দেবে, সেই পয়েন্টের নিচে আন্ডারলাইন করে দেবে, যাতে করে সহজেই যিনি তোমার পরীক্ষার খাতা দেখছেন তিনি সহজেই অনুমান করতে পারে, বুঝতে পারেন যে আসলে তুমি কি বলতে চাইছো। তবে আমি এই যে পদ্ধতির কথা বললাম, এইভাবে তোমরা পয়েন্ট সাব পয়েন্ট করে লিখবে। এই যে পদ্ধতির কথা আমরা বললাম, আমরা বলছি তোমার কিন্তু অসংখ্যভাবে বা অপরিমেয় তুমি
যে তোমার আশা, আকাঙ্ক্ষা, প্রত্যাশা, সেই প্রত্যাশা কিন্তু তুলে নিতে পারো পরীক্ষার খাতায় যদি এইভাবে করো। আমরা দেখেছি পরীক্ষার হলে, আমি নিজে দেখেছি যে লিখছে তা লিখেছে, পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখে যাচ্ছে। আমরা বলছি, অনুরোধ করছি, এইভাবে তোমরা লিখবে না। ছোট্ট ছোট্ট 5 থেকে 6টি বাক্য নিয়ে এক একটা প্যারা করো রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে, এবং সেই প্যারার একটা নাম দাও। নাম দিয়ে তোমরা 1, 2, 3 কেটে ছোট ছোট করে লেখো। এখনো সময় আছে। আমাদের ওয়েবসাইটে তোমরা যাবে, sheshikavitablog.com। সেখানে কিন্তু কিভাবে লিখতে হয় নোটস, সেটাও কিন্তু আমাদের সেখানে বলে দেওয়া আছে। তোমরা সেখানে ভিজিট করতে পারো, করে তোমরা তোমাদের প্রস্তুতি নিয়ে যেতে পারো একদম চরম পর্যায়ে। এছাড়াও আমরা বলছি, এই যে প্রশ্নগুলো আমরা আলোচনা করলাম, 2টো ভিডিও কিন্তু আমরা প্রকাশ করলাম, একসঙ্গে কিন্তু টালি করে তোমরা কিন্তু করবে। আর অবশ্যই একটু বইয়ের প্রতি যত্ন নেবে, বইটা কিন্তু দেখবে। আর যদি তোমাদের কোনো প্রশ্নের সমস্যা হয় লিখতে, তাহলে আমাদেরকে বলবে, আমরা তোমাকে সেই উত্তরটা দিয়ে সহযোগিতা করব। তো আজ আমরা এখানে রাখি, আবার নিশ্চয়ই আগামী ভিডিও তোমাদের সাথে আমাদের দেখা হচ্ছে। যাওয়ার আগে যে কথাটা বলি, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবে। কারণ তোমার একটি কমেন্টস বা তোমার একটি শেয়ার, তোমার একটি সাবস্ক্রিপশন আমার আর একটা ভিডিও তৈরি করতে কিন্তু উৎসাহ দেয়। নমস্কার।